আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখন আমি যে ফোনটিতে কাজ করতেছি এটি হচ্ছে Honor Y70। এই ফোনটি হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার পরে এটিকে ডিসপ্লে চেঞ্জ করা হয়। ডিসপ্লে চেঞ্জ করার পরে এই ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করে নতুন করে আবার আপডেট করা হয়, যাতে করে হচ্ছে ফোনটি একটু স্মুথলি ভাবে চলে। এটি আপডেট করার পরেই এই ফোনটি কিন্তু ডেড মোডে চলে গেছে। এই ফোনটি আর কোনোভাবেই অন হচ্ছে না। তখন এই ডিসপ্লে যে টেকনিশিয়ান ভাই লাগিয়েছেন, এখন তার উপরে দোষারোপ করা হচ্ছে যে ভাই আপনার ডিসপ্লে ভালো না, আপনার ডিসপ্লের কারণে আমার ফোনটি নষ্ট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। এই ধরনের হচ্ছে এখানে একটি ক্লেম দেওয়া হচ্ছে, যার কারণে ওই টেকনিশিয়ান ভাই এখন কোনো কিছু বুঝতে না পেরে তখন আমাকে উনি অবগত করলেন যে ভাই এই ফোনটিতে এরকম এরকম প্রবলেম, এই ফোনটি একটু আপনি দেখে দিবেন। তখন এই টেকনিশিয়ান ভাই এই ফোনটি আমার কাছে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে আমি এই ফোনটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আসলে কোথায় থেকে প্রবলেম। তো এই ফোনের কিন্তু কোনো ধরনের কোনো বর্ণীয় স্কিমেটিকে কোনো ডায়াগ্রাম নেই বা কোনো ধরনের কোনো সলিউশন নেই। ইউটিউবে আমি সার্চ করে দেখেছি, সেখান থেকেও কিন্তু আমি কোনো ধারণা অবশ্য পাইনি। পরে অবশেষে যখন আমি এই ফোনটির সিপিইউ নিয়ে একটি চিন্তাধারা করি যে আসলে এই ফোনটিতে সিপিইউ থেকে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আর এই সিপিইউ কোড নেমটা হচ্ছে কত, এটা SM7325, মানে হচ্ছে SM7325। এই আইসিটা কিন্তু অনেক বেশি উত্তপ্ত হয় এবং কি এই আইসিগুলো রিবোলিংজনিত প্রবলেম এখানে হয়ে থাকে, যার কারণে এটির যদিও কোনো ডায়াগ্রাম না থাকে, কোনো সলিউশন আমি কোথাও থেকে না পাই, তবুও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এই ফোনটিকে রিবোলিং করে কমপ্লিট করার জন্য। তো আশা করি এই ফোনটি রিবোলিং করার পরে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এটি আপডেট করার পরে এই ফোনটি ডেড মোডে চলে গিয়েছিল, যার কারণে এটিকে আমি খুব নিখুঁতভাবেই চিন্তাধারা করে এই কাজটি করার চিন্তা ভাবনা করতেছি। এবং কি এই ফোনটির যে ডিসি রিডিংটা কিন্তু যথাযথ ভালো ছিল, যার কারণে এই ফোনটি একদমই রিবোলিংয়েই এক চান্সেই এই কাজটি হয়ে যাওয়ার কথা, মানে 99% আমি সিওরিটি দিতে পারি। তবুও পার্টসের জিনিস হাতের মাধ্যমে কাজ করতে হয়, বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে কাজ করতে হয়, একটু 19-20 হলে এই কাজগুলো নাও হতে পারে। তো এই ফোনগুলোর যে ডিসি রিডিং দেখেই কিন্তু আমরা অনেক কিছু ধারণা করতে পারি। তো এই ফোনটির ডিসি রিডিং ছিল হচ্ছে 210, 190, 180, 183। 183তে গিয়ে কিন্তু এই ফোনটি স্টক হয়ে গিয়েছিল, মানে রিডিংটা স্টক। তখনই আমি বুঝে নিলাম যে এই ফোনটিকে আপডেট করা হয়েছিল বা কোনো ধরনের কোনো কিছু করা হয়েছে, যার কারণে এটি সিপিইউর নিচে থেকে হচ্ছে লাইনগুলো ড্রাই হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে পুনরায় আবারও বল করে নতুন করে লাগিয়ে দিতে হবে। তো দেখেন এখানে মাদারবোর্ডটি খুব নিখুঁতভাবে ক্লিন করা শেষ হয়ে গেল। এখন আমি আইসিটাকে ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমি একটি মেসেজ আপনাদেরকে দিব যে এই ফোনটিতে যেহেতু ডায়াগ্রাম নেই, ডায়াগ্রাম ছাড়া এই ফোনগুলোর আইসির যে ডট বার থাকে, এই ডট বারগুলো আমরা যথাযথভাবে দেখে নিব। যদি এই ডট বারগুলো দেখতে আমরা ভুল করে ফেলি, সেই সময়তে কিন্তু আইসিটা কোন দিকে ছিল এটি কিন্তু বসানো মুশকিল হয়ে যাবে। তো এই ফোনটিতে কিন্তু সেম ভুলটা আমিও করেছিলাম, যেরকমটা হচ্ছে যে আমি মনে করেছি যে আইসির যে বলের ডিজাইনগুলো এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে এই আইসিটা কোন দিকে বসানো ছিল। তো যখনই আমি এই আইসিটা এখান থেকে উঠানোর পরে আমি হচ্ছে বিজে বলগুলো দেখে আমি হতভম্ব হয়ে যাই যে আসলে এই আইসিটা কোন দিকেই বা ছিল আর আমি কোন দিকেই লাগাবো। চারো সাইডে বলগুলো কিন্তু সমানই। তো যেহেতু এই ফোনটির কাজ করার সময় আমার ভিডিও ধারণ করা ছিল, যার কারণে আমি সহজলভ্যভাবেই কিন্তু আহ, আমি বুঝতে পারছি যে এই ফোনটিতে সিপিইউটা কোন দিকে বসানো ছিল। আর আপনারা যদি এই ধরনের ভুলগুলো করেন তাহলে কিন্তু এই সিপিইউগুলো উল্টাপাল্টা লাগাইলে কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার একটি চান্স থাকবে। আসলে এগুলো আমরা প্রতিনিয়ত মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। তো এখান থেকে বলগুলো শেষ হয়ে গেল, আইসিটা বল করা শেষ। এখন বল যদিও একটু হালকা আঁকা বাঁকা থাকে, আমি সেগুলোকে হচ্ছে সমান করে নিচ্ছি।
আর সমান করে নেওয়ার পরে আমি হচ্ছে মাদারবোর্ডে এই আইসিটাকে ইনস্টল করে দিব। দেখেন এখানে কিন্তু অনেক অনেক লাইন মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। আসলে হনর এবং কি হাওয়াই যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর যে বল প্যাডগুলো থাকে এগুলো ক্লিন করার পরে কিন্তু এরকমই দেখা যায়, অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। তো দেখেন এখানে আমি এই অবস্থাতেই এখানে লাগিয়ে দিব এবং কি এই আইসিটা দ্বিতীয়বার যদিও কখনো কোনো কারণ বিশেষে উঠাতে হয় তখন কিন্তু এই বলগুলো অন্য অন্য মাদারবোর্ডের মতোই স্মুথলি বসে থাকে, এখানে কিন্তু কোনো ধরনের শর্ট সার্কিট হয় না। কিন্তু এটা আমাদের হচ্ছে যে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি এবং কি চোখে দেখি খালি চোখে, তখন কিন্তু এই ধরনের 19-20 আমাদের কাছে মনে হয় যে এখানে হয়তো রঙ উঠে গেছে, যার কারণে এই আইসিটি শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আর অনেকে হচ্ছে যে অনেক অনেক অসংখ্য লাইন অ্যাডজাস্ট হয়ে গেলেও আপনারা এখানে ইউবি আঠা ইউজ করেন না। ইউবি আঠা ইউজ না করার কারণে এই ফোনগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রবলেম এখানে শো করে, যেগুলো হচ্ছে যে কাজ করতে গেলে প্রবলেম হয়। এবং কি প্রত্যেকটা আইসি যখন আমরা উঠাই তখন দেখি যে এখানে অসংখ্য লাইন ড্যামেজ রয়েছে এবং কি অসংখ্য লাইনের রং উঠে গেছে। এই প্রবলেমগুলো থেকে হচ্ছে দূরে থাকার জন্য এখানে ইউবি আঠা ব্যবহার করে নেওয়াই হচ্ছে সবথেকে ভালো নিরাপদ। মাদারবোর্ড, আইসি এবং কি প্রত্যেকটা জিনিস যেন নিখুঁতভাবে থাকে, কোনো জায়গায় কোনো স্কেচ না পড়ে, এভাবে করেই প্রতিনিয়ত আমি কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো এখান থেকে প্রত্যেকটা স্টেপ আমার কমপ্লিটলি ভাবেই আমি সাকসেস হতে পেরেছি এবং কি আইসিটা আমি যেভাবে লাগিয়েছি তো আমার মনে হচ্ছে যে এই আইসিটা যথাযথভাবে কাজ করার কথা এবং কি ফোনটি অন হয়ে যাবে। তো এখানে আমি একটু থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে আইসিটা অনেক উত্তপ্তর হাত থেকে বেঁচে যায় এবং কি এখানে কোনো ধরনের হিট সিঙ্কটাতে প্রবলেম না হয়। এই বিষয়টি হচ্ছে সবসময় আমি অবগত থাকি এবং কি প্রত্যেকটা ফোনেই কিন্তু আমি ইউজ করে দিই যাতে করে হচ্ছে যে আমার কাছে থেকে যেসব ভাইরা এই ফোনগুলো রিপেয়ার করে নেন সেই ভাইরা এই ফোনগুলো দীর্ঘদিন ইউজ করতে পারেন, কোনো ধরনের প্রবলেম না হয়। তো এখন আমি এটিকে মাদারবোর্ডটাকে ডিসপ্লে ফ্রেমের সাথে বসিয়ে নিয়েছি এবং কি ক্যামেরাগুলোকে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিয়ে আর এখানে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু ডুয়েল ব্যাটারি কানেক্টর, কারণ হচ্ছে এখানে একটি ব্যাটারি কানেক্টর লাগালেও কিন্তু চলবে, আবার আরেকটা হচ্ছে নেটওয়ার্কের জন্য ব্যাটারি কানেক্টর ইউজ করা হয়েছে। এখন আমি আরএফ এন্টেনা যেখানে লাগাচ্ছি ওই প্রথম কানেক্টরটা লাগাইলেই কিন্তু এই ফোনটি কমপ্লিটলি ভাবে অন হয়ে যাওয়ার কথা। তো এখানে হচ্ছে মাদারবোর্ডটা যাতে করে হচ্ছে লাড়াচাড়া না করে, যার কারণে আমি এখানে মাদারবোর্ডটার যে উপরে প্লাস্টিক থাকে সেটিকে আমি বসিয়ে নিচ্ছি। তো এখন আমি এটিকে চার্জে দিয়ে নিব যাতে করে হচ্ছে এই ফোনটা 2-3 দিন যাবত যেহেতু বন্ধ, চার্জ আছে কিনা আমি জানি না। তো দেখুন আলহামদুলিল্লাহ এই ফোনের লোগোটি কিন্তু চলে আসলো। তো এখন কমপ্লিটলি এই ফোনটি চালু হয় কিনা এটিও হচ্ছে আমাদের দেখার পালা এবং কি প্রত্যেকটা স্টেপ আমাদের এখানে ঠিক আছে কিনা এসব বিষয় হচ্ছে আমরা যথাযথভাবেই মাথায় রেখে কাজগুলো করার চেষ্টা করব। তো দেখুন একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে, তা না হলে এখান থেকে আমরা বুঝতে পারবো না। তো দেখুন এই ফোনটি কিন্তু কমপ্লিটলি ভাবে চালু হয়ে গেছে এবং কি এখানে ব্রাইটনেসের প্রবলেম মানে কম, ব্রাইটনেস কম, যার কারণে হচ্ছে এটি ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। তো দেখেন এখানে আমরা ব্রাইটনেসটা বাড়ানোর চেষ্টা করতেছি, লক থাকার কারণে কিন্তু এটিকে আমরা বাড়াতে পারছি না।